বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ এলাকার ৫ নম্বর সিকিউরিটি গেটে চলছিল সিঙ্গাপুরগামী SQ447 বিমান যাত্রীদের নিরাপত্তা তল্লাশি। ওই সময় সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্মকর্তাদের সন্দেহের নজরে আসে দুটি ব্যাগ। এতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 2,75,700 ইউরো ও 32 সিঙ্গাপুরি ডলার। অভিনব কায়দায় ব্যাগের নিচে সিলিং এর মধ্যে কার্বন দিয়ে কারেন্সিগুলোকে এমনভাবে সাজানো যেটা দেখে অ্যাপারেন্টলি ব্যাগের ফ্লোর বলে মনে হয়, এবং এটা সাধারণভাবে কোনোভাবে স্ক্যানিং মেশিনে ধরা সম্ভব না। আমাদের অফিসাররা তখন বলে এর সাথে অন্য কোনো প্যাসেঞ্জার আছে কিনা, তখন তারা এয়ারলাইন্স অথরিটি বলে যে হ্যাঁ আরেকজন প্যাসেঞ্জার আছে। কাস্টমস কর্তৃপক্ষ ব্যাগ দুটির মালিক অসীম ও আতাউরকে আটক করলেও নিরাপত্তা কর্মীদের অসতর্কতার কারণে বোর্ডিং ব্রিজ এলাকার গোপন সিঁড়ি দিয়ে পালিয়ে যায় আতাউর। তার একটা ব্যাগ ছিল যেটা এমটি ব্যাগ বলে, এটা আমি কিন্তু চেকও করিনি। তার কাছে আরও দুটো ব্যাগ ছিল, সে বলছে যে একটা ব্যাগ নেন, সে আমার আগের থেকে পরিচিত আর কি। এই ব্যাগটাই আমি আমার যে ট্রলি ব্যাগ তার মধ্যে ছিল। লোকটা লোকটা আমরা কাস্টমারের কাছে ব্যাগ এই যে এটা পাসপোর্ট প্যাসেঞ্জার সব বুঝা দিছি। বুঝা দেওয়ার পর উনি আরেকটা প্যাসেঞ্জার নিয়ে আসছে কাস্টমে, পরে ওই কাস্টমার আমরা আবার হেডার দেখতেছি। ওই দিকে যখন আসা যাওয়া করতেছে লোক তখন নেমে গেছে। এদিকে এই ঘটনার পরপরই পুরো বিমানবন্দর এলাকায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে। অবশ্য এমন সংরক্ষিত এলাকা দিয়ে কিভাবে একজন মুদ্রা পাচারকারী পালিয়ে গেল তা তারা বলতে পারেনি। মোসাদ্দেক মুন্না, বৈশাখী নিউজ, ঢাকা।